অরবিন্দ কেজরিওয়াল দিল্লি থেকে বিদায় নিয়েছেন। এবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় কেবল সময়ের অপেক্ষা। কলকাতায় এসে এই ভাষাতেই তোপ দেগেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী রেখা গুপ্তা। কেজরিওয়াল ও মমতাকে একই বন্ধনীতে রেখে তার অভিযোগ, জনগণের টাকায় হওয়া সরকারি প্রকল্পের গায়ে নিজেদের নাম সেঁটে দিয়ে প্রচার করাই এই দুই নেতা দস্তুর। তৃণমূল নেত্রীকে দিদি এবং আম আদমি পার্টির নেতা কেজরিওয়ালকে ভাইয়া সম্বোধন করে রেখা বলেন, আমি ভাবছিলাম দিল্লিতে ছিলেন ভাইয়া আর বাংলায় দিদি, মনে আছে তো? ভাইয়াকে তো তাড়ানো হয়েছে, এবার কার পালা? দুজনেই একরকম, সবকিছুতেই নিজেদের নাম চান। টাকাটা মানুষের, অথচ আপনারাই তা অকারণে আটকে রেখেছেন কেন? কেন্দ্রীয় বরাদ্দের সদ্ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে রেখা গুপ্তার কটাক্ষ, কেন্দ্র বাংলার উন্নয়নের জন্য লক্ষ লক্ষ কোটি টাকা পাঠায়, কিন্তু সেই টাকা কি গরিব মানুষের কাছে পৌঁছচ্ছে? বাংলার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত কেন? সব টাকা কোথায় গেল? একই সঙ্গে বাংলার নারী নিরাপত্তা নিয়ে সরব হয়ে তিনি বলেন, বাংলার সম্মানের সঙ্গে বাঁচার অধিকার রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও এ রাজ্যের মেয়েরা সুরক্ষিত নন। দেশের কোথাও এমন শোচনীয় অবস্থা আগে দেখিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এ রাজ্যে সন্ত্রাস, গুন্ডারাজ এবং লোভের রাজনীতির অবসান আসন্ন। তা সাফ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের আড়ালে লুকোতে পারেন, কিন্তু সাধারণ মানুষের কণ্ঠস্বরকে আর চেপে রাখা যাবে না। এবারের নির্বাচনে বাংলায় আসল বদল আনবে। টানা চতুর্থবার ক্ষমতায় ফিরতে যখন মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তখন দিল্লি মডেল তুলে ধরে খোদ দিল্লির মুখ্যমন্ত্রীর এই আক্রমণ বিজেপির রণকৌশলেরই অঙ্গ বলে মনে করছে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক।